এদিকে দোষে দাদা তো লাগবে কি বলে ডেটেড কোড এটা আমাদের এই সম্পাদিকার নাম্বারটা বা সব কিছু আছে, আমাদের প্রেসিডেন্টের নাম্বারটা সব কিছু আছে। এই যে পেটে দিতে গেলে কিন্তু কি লাগে রেফারেন্স নাম্বার দিতে লাগে। আপনি এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাইরেক্টরিতে পাঠান স্যার, কারণ আমাদের স্যার আমরা বিশালগড়ে সোমবারে দিতেছি, আর বক্সনগরের সোমমঙ্গল বুধবারে ভিতরে আপনার ওই সোনামুড়া মেলা করে যাই দিয়ে করে দেবো। বন্ধুর সাথে কথা হয়েছে আমার, একটা যৌক্তিকতা আছে, ঠিকই আছে। এখন দপ্তরও এটার জন্য চেষ্টা করতেছে। আর আমাদের আইসিডিএস তো স্টেট গভর্নমেন্টের পুরা বিষয় না, সেন্ট্রালের অনেক কিছুর উপর নির্ভর করে। সেন্ট্রালের দিয়ে কীভাবে নিয়ম করতেছে, কীভাবে ডিসবার্সমেন্ট হইব টাকা, তো এগুলির উপর নির্ভর করে। আর এসএনপি নর্মস যেটা ডিমের রেটের কথা তারা যেটা কইল, এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি চেঞ্জ করে নর্মস, তাহলে অবশ্যই দিদিমণিরাও এটা সুফল পাইব। আমরা কয়েছিল যে 90% আমরা যদি এফআরএস করতে পারি নতুন নর্মসে ফিডিং বিল দেওয়া হয়, আমরা তো 90% অ্যাচিভ করছি। তো এটা এখন কার্যকরী হয়েছে না আর কি, আশা করতেছি দ্রুতই কার্যকর হইব। অক্টোবর মাসে স্যার এটা সম্ভবত ম্যাডাম নমস্কার। আজকে আমাদের ডেপুটেশনটা হচ্ছে আমরা ভারতীয় মজদুর সংঘের অঙ্গনাদি কর্মী সংঘের পক্ষ থেকে। আজকে আমাদের মূলত 7 দফা দাবি নিয়ে আমাদের ডেপুটেশনটা হচ্ছে। আমাদের ত্রিপুরার যে 57টা প্রজেক্ট আছে, 57টা প্রজেক্টে আমাদের এই মাসে ডেপুটেশন চলবে, কারণ আমরা আগামী 1 আগস্ট থেকে আমরা এই যে দাবিগুলি দিয়েছি এগুলি যদি পূরণ না হয় আমরা সেগুলি বন্ধ করে দেব। আমরা যেগুলি প্রকল্পের মধ্যে আছে আমরা চালু করেছি সেগুলি আমরা বন্ধ করে দেব। প্রথমত দাবি হচ্ছে আমাদের অঙ্গনাদি কর্মীদের স্মার্টফোন রিচার্জ 300 টাকা করে দিতে হবে, আর তা না হলে 1 বছরের মধ্যে মোবাইল রিচার্জ অফিস থেকে করে দেওয়া হোক। তারপরে 2 নম্বর হলো ফিডিং বিল প্রতি 1 মাস অন্তর পরিশোধ করার আবেদন আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা রাখছি, কারণ আমরা আমাদের জানুয়ারি মাস পর্যন্ত আমাদের যেই টিএচআরগুলি আমরা চালাচ্ছি, আমাদের সাম্মানিক যে বেতনটা মাসিকটা বেতনটা আমরা পাই সেটাও আমরা ঘরে নিতে পারি না। সেটা কিন্তু আমরা আমাদের জনসাধারণের সেবায় আমাদের সেন্টারের কাজে খরচ করতে হয়। তো এমন সেন্টার আছে আমরা বেতন পাই না 10,000 টাকা, দেখা গেল আমরা চালাতে হয় 12,000 15,000 টাকা। তো 6 মাস 5 মাস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কী করে এটা চালাতে পারি? দোকানদার তো 1 মাস মানবে, 2 মাস মানবে, কিন্তু 3 মাস 4 মাস 5 মাস 6 মাস তো সেটা কোনো পক্ষেই মানবে না, কোনো দোকানদারই মানবে না। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টের কাছে এবং আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি যেন আমাদের এই বিলগুলি প্রতি 1 মাস অন্তর করে দেওয়া হোক। আর আগামী মাসে যদি আমরা বিল না পাই তাহলে আমরা সেটা চালানো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের অফিস ডিপার্টমেন্ট থেকে যেই চাল ডালগুলি দেওয়া হয় আমরা এফআরএস করে আমাদের যে এফআরএসের বেনিফিশিয়ারিগুলি আছে ওনাদেরকে আমরা আমাদের চাল ডালগুলি দিয়ে দেওয়া হবে। আর আমরা ডিম, ছোলা, সোয়াবিন, সুজি, চিড়া এগুলি আমরা বন্ধ রাখবো, কারণ আমাদের পক্ষে আর সম্ভব না। আমরা অলরেডি 6 মাসের পেন্ডিং টাকা পাওনা রয়ে গেছে আমাদের ডিপার্টমেন্টের কাছ থেকে, আমরা আর সম্ভব না সেটা চালানো। আমাদের 3 নম্বর দাবি হলো আমাদের 2018 সালের পরে যে ফিডিং রেট দেওয়া হয়েছিল আমাদেরকে, সেই ক্ষেত্রে দেখা গেছে বর্তমানে তার দ্বিগুণ বেড়ে গেছে। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে আমাদের যে বাজারদ্রব্য বেড়েছে সেটা যেন আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের সরকার আমাদের দিকে নজর দিয়ে আমাদের বাজারদ্রব্য দরে দিয়ে দেওয়া হয়, আবার রেটটা বাড়ানো হয়। সেই জন্য আমরা আবার আমাদের ভারতীয় মজদুর সংঘের মাধ্যমে সেটা আমরা আবেদন রাখছি। আর 4 নম্বর হচ্ছে আমাদের 2026-27 অর্থ বছরে কন্টিনজেন্সি বিল এবং
ড্রেসের এবং শাড়ির টাকা প্রদানের আবেদনও আমরা রাখছি, কারণ আমাদের 26 অর্ধেক হয়ে গেছে, আমরা আবার এটি পাওয়ার জন্য আবার আবেদন রাখছি। আর 26-27 অর্থ বছরের কুশন ইনসেন্টিভের আবার আমরা আবেদন রাখছি। প্রত্যেকবার কর্মচারীদের যে দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু আমরা আজকে 2023-এর পর থেকে কিন্তু আমরা একটা ডিও আর পাই না। আমরা আগে বছরে 2বার একটা দিয়ে দেওয়া হতো, তো আমাদের 23-এর পরে কিন্তু সেটা যে কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। তো সেটা যেন আমরা পাই, সেটা আমরা আমাদের রাজ্য সরকারের কাছে করজোড়ে আমরা আবেদন করছি যেন আমাদেরকে সেটা এবার 500 টাকা হোক, 700 টাকা হোক, 1000 টাকা দেওয়া হোক, বছরে যে 2বার দেওয়া হয় সেটা যেন আমাদেরকে আবার দিয়ে দেওয়া হোক, সেটাও আমরা আবেদন রাখছি। 7 নম্বর দাবি হলো এসএনপি ফিডিং পরিচালনার জন্য অগ্রিম অ্যাডভান্স যদি 10,000 টাকা করে যেন আমাদের ফান্ডে দিয়ে রাখা হয়, তাহলে যদি আমাদের 2-3 মাস আমরা বিল দেওয়া নাও পাই, তাহলে কিন্তু আমাদের চালানো কিছুটা হলে আমরা সম্ভব হবে, সেই আবেদনটুকু আমরা রাখছি। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লংতরাই।